ধ্যান ধরে, এটার নাম হলো মুরাকাবা। ধ্যান ধরে যদি খালি চিন্তা করে আমি জীবনে কি কি করছি, এই জীবনের গুনার ইতিহাস মনে করে এক একটা গুনারে যদি খালি বাম পাশে রাখি, আবার আর একটা গুনারে বাম পাশে রাখি, আমার হুজুর কেবলা বলেন তোর জীবনের গুনাহ একখানে জমা করতে করতে ধৈর্য নয় হিমালয় পর্বতের সমান হয়ে গেছে। তুই যদি মনে করো তোর গুনাহ হিমালয় পর্বতের সমান হয়ে গেছে, এই গুনাহ বুঝি মাফ হবে না, তুই বুঝি মনে করো আল্লাহ মাফ করতে পারবে না, এত গুনাহ আল্লাহ মাফ দিতে পারবে না, তাহলে তুই ঈমান হারাইয়া ফেলবি। মাগফিরাত দ্বারা তুমি দাজে লুৎফে তু, মাগফিরাত দ্বারা তুমি দাজে লুৎফে তু, ও যাকে খুদ ফরমুদাই লা তাকনাতু, যাকে খুদ ফরমুদাই লা তাকনাতু। আমার হুজুর কেবলা বলেন তোর গুনাহ যদি হিমালয় পর্বতের সমান হয় তো তুই নিরাশ হইস না, তুই মুরাকাবার মধ্যে বসে নিজের জীবনের গুনার ইতিহাস মনে করিয়া যখন দেখবি হিমালয় পর্বতের সমান হয়ে গেছে, ওই সময় তুমি আহ বলে একটা চিৎকার দিয়ে খালি বলবা আল্লাহ আমি করছি কি, আমারে মাফ করো। আমার হুজুর কেবলা বলেন গুনাহগারের মুখে দিয়ে আহ শব্দ উচ্চারণ হইলে ওই আগুনে হিমালয় পর্বতের মতো গুনার পাহাড় জ্বলে যাবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। তোর গুনাহ যদি এতখানি হয়, এত গভীর হয়, তুই ভয় পাস না। আমার রহমতের মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের থেকে 70 গুণ বেশি গভীর। তোর গুনার পাহাড় যদি হিমালয় পর্বতের মতো 29,000 ফিট হয়, এরপরও তুই নিরাশ হইস না, আমার রহমতের পাহাড় হিমালয় পর্বতের সে 70 গুণ উঁচা। তোর গুনার পাহাড় হিমালয় পর্বতের মতো, আর আমার রহমতের পাহাড় হিমালয় পর্বতের 70 দিয়া গুণ দিলে যত অত উঁচা। তুই খালি আমার রহমতের দরিয়ার পাহাড়ের মধ্যে হিমালয় পর্বতের মতো গুনার পাহাড়টা নিয়ে দাঁড়ায়া খালি একবার বলবি আল্লাহ তুমি রহমানুর রহিম, এই বলে কান্দা দিয়া চোখের পানি সারা দিয়া যদি হিমালয় পর্বতের ধাক্কা দিয়া আমার রহমতের দরিয়ায় সাইরা দেস, আমি চাইরানি ছয়ানি মাপ দেব না। ইন্নাহু ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি এক মুহূর্তের মধ্যে তোর জীবনের সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। আসুন আমি বলতেছিলাম, আমার সাথে সাথে বলো নাউযু বিল্লাহ শাইতানির রাজিম। সকলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। মনোযোগ দিয়ে শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। খুব জোরে কোন সুবহানাল্লাহ। 1991 ইংরেজি সনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফের উপরে এক সেমিনার আরম্ভ হলো।
সেই সেমিনারে পৃথিবীর 19 জন মহাজ্ঞানী ব্যক্তি অংশগ্রহণ করলো, যার মধ্যে একটা লোক মুসলমান ছিল না। এই পৃথিবীর 19 জন মহাজ্ঞানী ব্যক্তি, বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসোফার, এই 19 জন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন শরীফের উপরে রিসার্চ গবেষণা করছে 29 দিন পর্যন্ত। 29 দিন পর্যন্ত কোরআন শরীফের রিসার্চ গবেষণা করে লন্ডন টাইমস নামক পত্রিকাকে খবর দিছে যে আমরা 19 জন মহাজ্ঞানী ব্যক্তি 29 দিন পর্যন্ত কোরআনের উপরে রিসার্চ গবেষণা সেমিনার করে আল্লাহর কোরআনের মধ্যে আমরা 5টা জিনিস পেয়েছি। বলেন সুবহান। 1 নম্বরে কোরআন হলো ইতিহাস, 2 নম্বর কোরআন হলো ভূগোল, 3 নম্বর কোরআন হলো বিজ্ঞান, 4 নম্বর কোরআন হলো দর্শন, 5 নম্বর কোরআন হলো রাজনীতি। কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, সর্বকালের সর্বযুগের সর্বসময়ের জন্য যুগ উপযোগী গ্রন্থ। যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে আরম্ভ করে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার পর্যন্ত দুনিয়ায় কোন নতুন নবীর দরকার নাই, কোন নতুন কিতাবের প্রয়োজন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে দেখেন, কোরআন হলো ইতিহাস, কোরআন ভূগোল, কোরআন বিজ্ঞান, কোরআন দর্শন, কোরআন রাজনীতি। এখন আমি বিজ্ঞান বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ গেছিলেন, এটা হলো তার বৈজ্ঞানিক সফর, ভৌগোলিক সফর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিরক্ত হইতেছেন? যখন বিরক্ত হচ্ছেন, এখনো তাফসীর আরম্ভ হয় নাই। বলবেন যে হুজুর তাহলে কবে আরম্ভ হবে? আসেন, পীর সাহেব হুজুর গেছে মুরিদের বাড়ি বেড়াইতে। একটু পরে পরে ফোলা একটা ডাক দেয়, ও লাল মিয়া হুজুরের জন্য পানি নিয়ে আয়। ফোলা আইসে আলকাতরার মতো কালা। হুজুর কা বাবাজি আপনার কয় ছেলে? কয় 2 জন। কয় এর নাম লাল মিয়া। কয় জি। আরেকজন কয় এর নাম হলো কালা মিয়া। কয় যে লাল মিয়া এত কালা, কালা মিয়া জানি কত কালা। বিদায় বলবেন যে হুজুর এই মাত্র তাফসীর। আল্লাহর কোরআনের তাফসীর মানুষের পক্ষে করা সম্ভব নয়। বলুন সুবহান। আমি যে বছর 1980 সালে হজে গেলাম, মদিনা শরীফ যেয়ে দেখি একদল লোক একটা লাইব্রেরি থেকে বাইর হয়। আমি জিজ্ঞাসা করলাম এখানে কি? হুজুর মধ্যপ্রাচ্যের একজন লোক একটা তাফসীর লিখছে, প্রতিটা জিলদের ওজন হবে আদমন, 21 জিল লিখছে। তা আমি গেলাম দেখতে, যাই দেখি ভাইজান এক একটা জিল এত বড়, এতখানি ওষা, এক একটা আদমন হবে 21 জিল। তা আমি জিজ্ঞাসা করলাম এটা কত বছরে লিখছে? কয় যে লেখক 16 বছর বয়সে লেখা আরম্ভ করছে, 72 বছরে লেখা শেষ করছে। এরপরে এটা প্রিন্ট হয়ে মদিনার লাইব্রেরিতে আসছে। তাই আমি বললাম উনি যে লেখছে 16 বছর বয়সে লেখা আরম্ভ করছে, 72 শেষ করছে, এটা তো 16 বছরে পড়া আরম্ভ করলো, 72 পড়া শেষ হবে না। কারণ এক একটা জিলদের যদি আধ মনে হয় তাহলে 21 জিলদে কয় মনে হয়েছে খবর আছে কিছু? তা আমি ঠিক আছে, এত বড় কিতাব পড়া আমার পক্ষে সম্ভব না, পয়লাটা একটু দেখি, শেষের একটু দেখি। পয়লা লেখছে বিসমিল্লাহ,
আর শেষের তাফসীরের মিলাল জিন্নাত ওয়ান নাসে সিন, তা আমি বে আর সিন দিয়ে বললাম বাস আর লাগবে না, কাম হইছে। এরপরে শেষ কথাটা একটু দেখি কি লেখছে। ওই লেখক লিখেছেন 16 বছর বয়সে আমি এই তাফসীর লেখা আরম্ভ করলাম, 72 বছর পর্যন্ত তাফসীর লিখে আমি শেষ করেছি। আমার মনে হলো আমি আল্লাহর কোরআনের তাফসীর প্রশান্ত মহাসাগরের মধ্যে স্বর্ণমুখী সুই ঢুকাইয়া দিলে, আগলে দিলে সুইয়ের মাথায় যতখানি পানি এতখানি তাফসীর উদ্ধার করতে পারি না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলান তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রজবের চাঁদের 26 তারিখ, আমার দিক দেখেন, সিঁড়িতে পাও রাখলাম, উপরের দিকে রওনা হলাম, পিছে পিছে আসুন, এক্ষুনি আমরা হাউজে কাউসারের পারে চলে যাব ইনশাআল্লাহ। রজবের চাঁদের 26 তারিখ দিবাগত সোমবারের রাত্রে, সোমবারের দিবাগত রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা ডাকে কয়, বেহেশতের মধ্যে বোরাক নামক একটা রকেট আছে, আর তুমি হলে তার পাইলট। ওই রকেটটা চলবে সেকেন্ডে 1,86,000 মাইল। বলুন সুবহান। আমার দিকে দেখেন, বর্তমানে 8টা রকেট আবিষ্কার হয়েছে। অ্যাপোলো 11, লোনা 16, 20, পায়োনিয়ার, চ্যালেঞ্জার, কলম্বিয়া, ভয়েজার 2, বাথ ফাইন্ডার, এই 8টা রকেট সর্বমোট আকাশে গেছে। লাস্ট রকেটের নাম হলো বাথ ফাইন্ডার। এই বাথ ফাইন্ডার ঘন্টায় চলে 38,000 মাইল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক নামক রকেট চলছে সেকেন্ডে 1,86,000 মাইল। বলুন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ে টুকটুক করে হাইটা ওনার বোন হযরত আলীর আপন বোন, ওনার চাচাতো বোন বিবি উম্মে হানির বাড়ি বেড়াইতে গেছে। বোনরা কিন্তু বাইরে অত্যন্ত ভালোবাসে, এটা জানেন না? বাইরে কিন্তু বোনদের জন্মের ঠগান ঠগায়। শ্বশুর বাড়ি যাবেন খিদার চোটে, শাশুড়ি ডিম আনতেছে, বাংতেছে, খাবাবে আর কি, রানবে আর কি, মুরগা ধরাইতেছে, ছাগল দোয়াইতেছে, জামাই যে পেটের কৃমি মারা যাইতেছে ওই খবর নাই। কিন্তু বোনের বাড়ি যাওয়ার সাথে সাথে বোন চেহারার দিকে তাকায় টের পাবে যে আমার ভাই ক্ষুধা। 10 মিনিটের মধ্যে সামনে খাবার দেবে। আপনি খাইয়া যখন মুখটা সুন্দর হয়, বোনের কলিজাটা ঠান্ডা হয়, সেই বোনদেরকে ঠগাবার জন্য যত রকমের ষড়যন্ত্র মানুষ করে বেড়ায়। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ আছে, ভালো খাইতে গেলে শ্বশুর বাড়ি যাও, আর তাড়াতাড়ি খাইতে গেলে বোনের বাড়ি যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের বাড়ি গেছে, চাচাতো বোন হযরত আলীর আপন বোন, ওনার নাম হলো মাহানি। কোন কোন সমাজ বিজ্ঞানিকরা ওনাকে হুজুরের স্ত্রী বলেও ঘোষণা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করেছেন, এশার নামাজ পড়ে হুজুর রওনা দিয়েছেন। উম্মে হামিদ বলে, ভাইজান আপনার শত্রুর অভাব নাই, অন্ধকারে দিয়ে যেন না, শুয়ে থাকেন, ফজরের নামাজ পড়ে আপনি যাবেন। আল্লাহর হাবিব বোনের অনুরোধে সামান্য একটু বিশ্রাম নিতেছিল, তাই বলে আমাদের মতো বোনের বাড়িতে ডবল বালিশ মাথার নিচে দিয়ে আল্লাহর হাবিব ঘুমান নাই। তিনি কেমনে ঘুমাইছে? যা বপালু তাকে আবার মেহদে জমি কাট, বপালু তাকে আবার মেহদে জমি কাট, ও জমিরা মেহদে জানে না জিনি কাট, দরামুদ না গাহানা মুসে আকবর, সব করো তারাজি তাবু সে আখজার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার নিচে
হাতটা দিয়া কেনের উপরে ভর দিয়া সামান্য একটু বিশ্রাম যাচ্ছে, সামান্য একটু বিশ্রাম নিতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, যাও, ইউসুফের মেরাজ হয়েছে কেনানের কুয়ায়, ইউনূসের মেরাজ হয়েছে মাছের পেটে সাগরের তলদেশে, ইব্রাহিম খলিলের মেরাজ হয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে, আর মুসার মেরাজ হয়েছে তুর পাহাড়ের মধ্যে। যাও রে জিবরাইল, বোরাক নামক রকেট নিয়ে তুমি পাইলট হয়ে যাও, আর পিছনে দিয়ে জিন্দাবাদ করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে যাও। আমার হাবিব বোনের বাড়ি শুয়া মাথার নিচে হাত দিয়া বিশ্রাম নিতেছে। যাও, আমার সালাম কইয়া দাওয়াত দিয়া আমার হাবিব রে নিয়ে আসো। সর্বপ্রথম বোরাকে উঠাইয়া আমার ঘরে আনবা, কাবা ঘরে মসজিদুল হারামে আনবা, ওইখান থেকে মায়তুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি মুক্তাদি না ইমামতি করাবা, ওখান থেকে বাইতুল মামুর মসজিদের সব ফেরেশতাদের ইমাম বানাবা, ওখান থেকে উপরের দিকে আস্তে আস্তে আইনো আমি রব্বুল আলামিন ফেরেশতাদের ঘোষণা দিয়ে দিলাম, বাইতুল সিদরাতুল মুনতাহা বৃক্ষটা সুন্দর করে সাজাও, বাইতুল মামুর মসজিদের সাজাও, আমার আরশ মুআল্লারে সাজাও, যেহেতু আমার হাবিব আজ আমার বাড়িতে দাওয়াতে আসতেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম সে বুরাক নামক রকেট নিয়ে মক্কা শরীফে অবতরণ করে মক্কার ঘরের কাছে বুরাক রকেটকে ভিড়াইয়ে পাইলট জিন্দাবাদ দিতে দিতে অনেকগুলি ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে উম্মাহানির বাড়ির দরজায় গেল। সব ফেরেশতাদের চুপ কর চুপ কর, হুজুর বিশ্রামে আছে, ডিস্টার্ব করা যাবে না। এই বলে জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নজর করে দেখে আল্লাহর হাবিব ঘুমাই আসছে। তিনি চিন্তা করতে লাগলেন, আমি জিবরাইল খোদার হুকুম নিয়ে দাওয়াত নিয়ে আইছি, তাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুমের ডিস্টার্ব করা যাবে না। বলুন সুবহান। وقال عليه الصلاة والسلام نوم العالم خير من عبادة الجاهل। একজন আলেম ব্যক্তির ঘুম একজন মূর্খ ব্যক্তির ইবাদতের চেয়ে লক্ষ লক্ষ গুণে বেশি, আর একজন আলেমের ঘুমের চেয়ে একজন পয়গম্বরের ঘুম কোটি কোটি গুণে বেশি দামি। জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে হুজুর বিশ্রাম নিতেছে। একটু কোয়ার সাহস পাইল না যে হুজুর উঠেন। আর আমাদের মাশাআল্লাহ উম্মত মুহাম্মদি খুব ভালো করে। ওই বছর আমি চাঁপাই নবাবগঞ্জে এক মাহফিলে গেছি, সারা রাতে চিল্লি করে ফজরের নামাজ পড়ে শুইছি। একজনের ল্যাপের নিচে থেকে আমার উঠে জাগায় হুজুর উঠেন উঠেন। আমি উঠছে কয় কি, আসসালামু আলাইকুম। আমি বলি একটা কাম করলেন আপনি, সারা রাত আমি চিল্লি করে মুসাফা করছে পড়া 20,000 মানুষ, আমার হাত বিষ শরীর বিষ, আমি একটু রেস্ট নিতেছি, আপনি সালাম দেওয়ার জন্য আমার ঘুমের থেকে জাগাইছেন। হুজুর আলেমদের সালাম দিলে সব বেশি, এই জন্য আপনার ঘুমের থেকে জাগাইছি। আমি তুমি জানো না, নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেল, একজন মূর্খ লোকের ইবাদতের চেয়ে একজন আলেমের ঘুম ভালো, তাই সওয়াবের জন্য তুমি আমার এই কামটা করলা। শেষে আমি বললাম যাতে যাইয়েই গেছি, তোমার একটা ঘটনা শোনাই। শোনার আর ওয়াজের মধ্যে একজন যায় শুনছে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব হয়। ওযু করে করছে কি, লুঙ্গি খুলে মাথা বাঁধতেছে। একজনে করেন কি, কয় হুজুরে যা সবের ডোজ দিল আর যা হুজুরে বললো এতে কি লুঙ্গি রাখা যায়? তাই বলে কি 70 খুললা সওয়াবের ডোজের সুটে আমার 70-এর খেয়াল নাই। 1 রাকাতে 70 রাকাত পাগড়ি আনি নেই বাড়ির থেকে, ওই জন্য লুঙ্গি বাঁধছি মাথায়। আমি আপনার অবস্থার তো তাই হয়েছে। জাদা সোম্মা বোরাকে বারকে রাপ্তার, জাদা সোম্মা বোরাকে বারকে রাপ্তার, জামাক্কা সিক্কা বরা আকসাদের মোয়ার, বরুম আলী দে পরকায় খা জবর খিস কেম সব খাবাতা মুদ্দৌলতাঙ্গিজ। হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখার মধ্যে 300 পর আছে। কয়শো? এই 600 পরকে আল্লাহ রাব্বুল আলামিন 600 রকমের ধাতু দিয়া বানাইছেন। বলেন সুবহান।
এবং প্রত্যেকটা পর দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 6 মাইল। তিনি যদি পাখাটা শুধু ওরকম বাড়ি দিয়া পাখির মতো এভাবে ধরে রাখি, দুনিয়ার হিসাবে তিনি 70,000 বছরের রাস্তা যেতে পারে। আমি যদি একটা হিসাব দেই, এই হিসাবটা আপনারা খুব তাড়াতাড়ি বুঝবেন। সিদরাতুল মুনতাহা হলো 7 আসমানের উপরে, একটু পরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। জিবরাইল আলাইহিস সালাম ওখানে বসে রয়েছে, ওখান থেকে 3,500 বছরের রাস্তা হলো জমিন। এই জমিনের মধ্যে আইসা 7,500 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে জমিন। জর্দানের কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ওনার বাইরে ফেলাইতেছে। যে অর্ধেক গেছে, এই থামো, যে অর্ধেক গেছে এমন সময় বাইরে কয় রশি খরচ করার দরকার নাই, কাইটা দে। কুয়াটা গভীর ছিল 70 হাত, অর্ধেক গেলে কয় হাত? 35 হাত। 35 হাত গেছে আর বাইরে কয় এত রশি খরচ করার দরকার নাই, কাইটা দে। এই বলে যখন বাইরে রশি কাটা আরম্ভ করছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম তো সিদরাতুল মুনতাহার মধ্যে বসে রয়েছে, তিনি তো সামিউম বাসির না, আল্লাহ তো সামিউম বাসির। যে রশি কেটে দিছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ধরো। রশি কাটছে কেনানের কুয়ায়, 35 হাত গেছে আর 35 হাত নিচের দিকে যাবে। আল্লাহ খালি কইছে জিবরাইল ধরো, যে ধরো কইছে উনি পাখা এরকম বাড়ি দিছে, 7,000 বছরের রাস্তা আইসে উনি কুয়ার মধ্যে ঢুকে ইউসুফ আলাইহিস সালামের হাতের তালুর মধ্যে নিছে। দারামুদনা গাহানা মুসে আকবর সবকরো তারাজি তাবুসে আখজার। অর্ধ সেকেন্ড সময় লাগছে 7,000 বছরের রাস্তা আসতে। এত সুইফট। বর্তমান জমানার সম্পূর্ণ রকেট গুলি একসাথে উঠলে জিবরাইল আলাইহিস সালামের একটা পাখার বাড়ি সহ্য করতে পারবে না। জর্দান নামে একটা দেশকে আখদাবন্দে কে হাঙ্গামে শহর ও কর দে কওমে লুতেরা জেরো জবর। কওম লুত বাস করত টেন্স জর্দান নামে একটা দেশ, আমাদের বাংলাদেশের সমান। সেই দেশটাকে জিবরাইল আলাইহিস সালাম এরকম পাখার মধ্যে নিয়ে আগলে দিয়ে উল্টে দিয়েছে। বলুন সুবহান। বাংলাদেশের মতো একটা দেশে পাখার মধ্যে দিয়ে উঠাই এমনি উল্টে দেওয়া কি জাতা শক্তির দরকার? আখদাবন্দে কে হাঙ্গামে শহর কর দে কওমে লুতেরা জেরো জবর। হযরত জিবরাইল আলাইহিস সালাম মেহানির ঘরে ঢুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয়তে ডাক দেন না। ওনার যে 600 পর আছে তার মধ্যে একটা পর কফুর দিয়া বানানো, কাফুর দিয়া বানানো, অত্যন্ত ঠান্ডা একটা পর। ওই পরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলার মধ্যে ঘষা দিল। বলেন কো সুবহান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পায়ের সাথে চোখের কি সম্পর্ক জানেন না? আগের জামানায় ডাক্তাররা কইতো বইলা আলা খরম পায়ে দিয়েন না, চোখের জ্যোতি কমবে। মানুষে কয় কি পাগল, কোথায় চোখ আর কোথায় হইল পাও? পায়ের সাথে চোখের কি সম্পর্ক? এখন মানুষের বুঝে আসতেছে পায়ের সাথে চোখের কি সম্পর্ক। এই রসুলের এই ঘটনার দ্বারা তো বোঝা গেল কোরআন শুধু একটা তেলাওয়াতের কিতাব নয়, এটা একটা মেডিকেল সায়েন্স, এটা একটা ডাক্তারি কিতাব। বলুন সুবহান। কি বলেন? এক হাকিম সাহেব বসে আছে, এক রুগী যে এক হুজুর লিখি আমার পেট অসুখ, কয়ে খাইছু কি? কয়ে খাইছি পচা তরকারি, দাস্ত হইতেছে বহু, আমার চিকিৎসা করেন। হাকিম সাহেবকে আমার পিছনে ব্যাডের মধ্যে যে সব আমি ওষুধ নিয়ে আইতেছি, উনি শুয়ে রয়েছে। হাকিম সাহেব করছে কি চোখের মধ্যে মলম লাগায়। রুগী কয় হাকিম সাহেব আঁখ কে সাথ পেট কি কিয়া মুনাসাবাত হ্যায়? চোখের সাথে পেটের কি সম্পর্ক? আমারও সে পেট অসুখ, আপনি দিয়ে চোখে মলম লাগান। হাকিম সাহেব কয় চোখ দিয়ে দেখা পচা তরকারি খাইলা কা, এজন্য তোমার পেট অসুখ হয়েছে, তাই আমি আগে চোখের চিকিৎসা আরম্ভ করলাম। এখন চোখের মধ্যে মলম দিছে, কয় চোখ দিয়া পচা জিনিস দিকে খাইলা কা, তোমার চোখের মধ্যে হলো ডিফেক্ট, বিদা আগে চোখ সেরে নেই, এরপরে পেট দরবার নেই।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বড় মালি দে पर काय खा जबर खिज, বড় মালি দে पर काय खा जबर खिज, কেইম সব খা বাতামুদ্দৌলাতাঙ্গিজ। হযরত জিবরাইল আলাইহিস সালামের ঠান্ডা পাখা কুফর কাফর দিয়া বানানো, ওইটা পায়ের মধ্যে এরকম টান দিছে, সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু খুললো। বলুন সুবহানাল্লাহ। কি হলো? পায়ের সাথে চোখের সম্পর্ক আছে না? আজ আমার ওয়াজ শুনে বাড়ি যাইয়া আমার ভাই সাহেবরা বাবির পায়ের মধ্যে এমনি একটু ঠান্ডা লাগাই দিয়ে এমনি চোখ খোলে নাকি দেখেন। আর চাচা মিয়ারা দিতে পারেন, মুরব্বী ডিস্টার্ব করা ভালো না। তো আমার কথাটা ঠিক কিনেরা যাচাইয়ের জন্য ওই ঠান্ডা চাচির পায়ে এমনি লাগাইয়েন, দেখবেন টাকা লাগবে না, এমনি চাইয়ে থাকবে, তখন বুঝবেন যে হুজুর ঠিকই কইছে। জিবরাইল আলাইহিস সালামের পায়ের মধ্যে খালি পাখাটা ঘষা দিছে। এই যে শীতকালে বাড়ি যে এত টাকাটা ই করেন না, ঠান্ডা তো এটা খালি পায়ে এরকম লাগাইন, দেখবেন যে নিজে চাবে। কারণ পায়ের সাথে চোখের এমন এক সম্পর্ক, পায়ের মধ্যে ঠান্ডা লাগার সাথে সাথে চোখ খুলে যাবে। বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বড় মালি দে पर काय खा जबर खिज, কেইম সব খা বাতামুদ্দৌলাতাঙ্গিজ। বলেন সুবহানাল্লাহ। যেই জিবরাইল আলাইহিস সালাম ঠান্ডা পাখাটা পায়ের মধ্যে ঘষা দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে চাইছে। সাইয়্যিদ ভাইজান এত গভীর রাতে জানেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হুজুর দাওয়াত নিয়ে আইছি। কিসের দাওয়াত? গভীর রাত। হযরত মুসা আলাইহিস সালামের মেরাজ তুর পাহাড়ে, ইব্রাহিম খলিলের মেরাজ নমরুদের অগ্নিকুণ্ডে, ইউনূস আলাইহিস সালামের মেরাজ সমুদ্রের তলদেশে মাছের পেটে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের মেরাজ মাত্র দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে। কিন্তু আপনার মেরাজ হবে আজ আরশ আজিমে। গুপ্তে মুসা বা খুদা দার কোহে তুর, গুপ্তে মুসা বা খুদা দার কোহে তুর, গুপ্তে মোহাম্মদ বা খুদা দার আরশে নূর। হুজুর আপনাকে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে আসছি, এক্ষুনি আপনি রওনা দেবেন। হুজুর আপনার জন্য বোরাক নামক রকেট নিয়ে আসছি, মক্কার ঘরের কাছে রকেট রেখে আসছি, আমার সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আপনি রওনা দিলে আপনার পিছনে জিন্দাবাদ দিতে দিতে যাবে। বলুন সুবহান। সুদা সব্বু হায়া গারদু সাদা দে, কে সুবহানাল্লাযী আসরা বিআবদি, কে সুবহানাল্লাযী আসরা বিআবদি। হযরত জিবরাইল আলাইহিস সালাম কা ফেরেশতারা স্লোগান দাও, হুজুর দেখে গেছে সুদা সব্বু হায়া গারদু সাদা দে, কে সুবহানাল্লাযী আসরা বিআবদি। সব ফেরেশতারা স্লোগান দিতে আরম্ভ করলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন। এভাবে সব সাজায় গুজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠে এক বদনা পানি দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করা আরম্ভ করলো। ওযু শেষ হওয়ার পরে হুজুর ঘরে এসে রওনা দেন। টুকটুক করে উম্মাহানের কাছে না বলে আল্লাহর হাবিব ঘরের থেকে বাইরে গেল। হুজুর এই জায়গাটুন হেঁটে মক্কার ঘরে যেতে হবে, যেহেতু উম্মাহানের ঘরের থেকে সফর স্টার্ট নয়, সফর স্টার্ট হবে মসজিদুল হারাম থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল হারামের থেকে আপনার সফর শুরু হবে। বিদা হাইটা চলেন। আল্লাহর হাবিব পায়ে দলে মসজিদুল হারামে গেছে। খেয়াল করেন,
মসজিদুল হারাম মানে মক্কার ঘর। অনেকে বলবেন হুজুর মসজিদুল হারামকে মক্কার ঘরকে কারখানায় কাবাকে মসজিদুল হারাম কেন বলে? এই মসজিদের নাম মসজিদুল হারাম এই জন্য রাখা হয়েছে, মানুষ যত ঝগড়া বিবাদী করুক না কেন ওই এলাকার বাউন্ডারির মধ্যে দৌড় দিয়ে যদি ঢুকে যায় তারে মারা হলো হারাম। এই জন্য আল্লাহ এই ঘরের নাম রাখছে মসজিদুল হারাম। ওয়ামান দাখালাহু কানা আমিনা। যত বড় অপরাধী হোক না কেন দৌড় দিয়া হেরেমের বাউন্ডারির মধ্যে গেলে তারে ধরবার অধিকার কারো নাই। বলুন সুবহান। এই জন্য মসজিদুল হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল, তুমি তোমার বোরাক রেডি করো, তুমি তোমার রকেট রেডি করো, ফেরেশতারা থামো, আমি নফল নামাজ পড়ি। আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজ পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালামকে উঠেন। হুজুর কা ঠিক আছে, আমি উঠলাম। জিবরাইল আলাইহিস সালামকে হুজুর উপরের থেকে এখন বারবার খালি আমার উপরে রেডিও মেসেজ আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লা থেকে কোন পথ দিয়ে কিভাবে আপনারা আসবো তার রূট নির্দেশনা আমাকে দিতেছেন। আল্লাহ বলতেছেন আপনাকে এখন নিয়ে প্রথম কিবলা মসজিদুল আকসা জেরুজালেম যেতে হবে। এটা মক্কা থেকে 350 মাইল সুলাইমান আলাইহিস সালাম বানাইছে। হুজুর সেখানে আপনাকে নিয়ে যাওয়ার নির্দেশ হয়েছে, যেহেতু আদম হইতে ঈসা পর্যন্ত সব নবীরা আপনার পিছে নামাজ পড়ার জন্য মসজিদে বসে আছে। স্লোগান দাও, ফেরেশতারা স্লোগান দাও, সুদা সব্বু হায়াগার দো সাদা দে কে সুবহানাল্লাযী আসরা বিআবদি। হুজুর ঠিক আছে, রওনা দিলাম। এই বলে হুজুরকে বলে চোখ বন্ধ করেন। হুজুরকে আমি চক্ষু বন্ধ করলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম কো চক্ষু খোলেন। আমরা অর্ধ সেকেন্ডের মধ্যেই জেরুজালেম চলে আসছি। বলুন সুবহান। जदर दरनी में लहजा बल के कमतर के दौरे हल्काए सुम हल्का बरदर दरा मस्जिद इमाम अंबिया शुद सफे पेशिनियारा फे शवाशुद। ওই মসজিদের দরজায় এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক্ষুনি আমি রকেট থামায় দিলাম, বোরাক থামায় দিলাম, আপনি এই মসজিদের দরজার মধ্যে যান। আদম হইতে ঈসা পর্যন্ত সব নবীরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব বলেন আমি মসজিদের দরজায় গেলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতে যে হুজুর আমরা হইলাম মাইনরিটি, ভিতরে হইল মেজরিটি। আমরা হইলাম 2 জন, আর ভিতরে আছে একে কম 1,24,000। হুজুর আমরা মাইনরিটি মেজরিটিকে সালাম দিতে হবে, আর আপনি হইলেন চিফ গেস্ট, আপনি হলেন প্রধান অতিথি, আপনি আজ সকলকে সালাম দিতে হবে। অনুষ্ঠানের পর যিনি হয় বিয়ের দিনে সেই সালাম করে। হুজুর আপনি গেটের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম সালাম করেন। আল্লাহর হাবিব বলেন আমি মসজিদের দরজার মধ্যে যে দেখি সুন্দর সুন্দর লক্ষ লক্ষ মানুষ বসে আছে, আমি দরজায় যেয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি সালাম দেওয়ার সাথে সাথে মসজিদ ভরা মানুষ, আমি কারো চিনি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে রাখা, আসেন, আপনি তো নতুন, আর কারো চিনেন না, সব গুজরে গেছে, আপনি এখন নতুন, বিদায় আপনারে পরিচয় করাই দেই। এই বলে আমার হাত ধরে একটা সুন্দর মানুষের কাছে নিয়ে গেল। আমি ওনার সামনে যেয়ে দাঁড়াবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাজার রাজুলু আবুকা আদম, ইনি হলেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, বিদায় ওনারে আপনি সালাম করেন। আল্লাহর হাবিব বলেন আমি তখন বাবা আদম আলাইহিস সালামরে সালাম করলাম। বলুন সুবহান। বাবা আন্নাসু মিন জিহাতিত তামসাল আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এখানে আমরা যতগুলি লোক আছি আমাদের প্রত্যেকের মা আর বাপ হলো আদম আর হাওয়া। এই হিসাবে আমরা একে অপরের আত্মীয় হই। বলুন সুবহান। আমার যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনার আদি পিতার নাম কি, কব আদম। আদি মাতার নাম কি, হাওয়া। আপনারা যদি জিজ্ঞেস করে আপনার আদি পিতার নাম কি, বলে আদম। মা আপনার আদি মাতার নাম কি, হাওয়া। তাহলে আপনার বাপ আমার বাপ, আপনার মা আমার বাপ যদি একই হয় তো আপনার আমি ভাই না? যেরকম ভাই না?
ভাই ভাই কিলাকিলি করা ভালো না। আসেন এবার কি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে একজন সুন্দর লোকের কাছে নিয়ে গেছে, জিজ্ঞাসা করে আপনি ওনারে চিনেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওনারে চিনি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইনাকে আপনি চিনেন না, ইনি হইলেন হযরত নূহ আলাইহিস সালাম, তুফানের পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। আজ আমি একটা নতুন কথা বলবো, যে কথাটা হুজুররা ছাড়া আপনারা পাবলিকে জানেন না। হযরত নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ না, মুআল্লামাত তানজিল নামক তাফসীরে লেখছে ওনার নাম হলো আব্দুল গাফফার। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ভালো নাম কি? আব্দুল গাফফার। বলবেন যে নূহ কয়টা? না হায়ানুহু নওহাতান, খালি কান্তু। এই নবুতি ভাইয়া কান্দা শুরু, এন্তেকালের সময় কান্দা শেষ, গোটা জিন্দিগিটা খালি কানছে। এই জন্য আল্লাহ নাম রাখছে কান্দুন্ডা। আমার এক বোন ছিল, ছোট্টবেলা ওরে কেউ গায়ের মধ্যে হাত দিলে কাঁদতো, যদি কেউ ভাত খাইতে ও কাঁদতো। তা আমার দাদি ওর অরিজিনাল নাম বাদ দিয়া ওর নাম রাখছে কান্দুনি। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নাম হলো আব্দুল গাফফার। সব সময় কান্তু দেখা আল্লাহ অত্যন্ত আদর করে বলছে ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কোরআনের যত জায়গা আল্লাহ ডাক দিয়েছে, এক জায়গায় আব্দুল গাফফার বলে নাই, সব জায়গায় আল্লাহ বলছেন নূহ আমার কান্দুই না পয়গম্বর। ভাইজান এমন কান্দা কানছে, 1450 বছর পর্যন্ত খালি কানছে, আর 950 বছর খালি মানুষে দূরে দূরে মারছে। বলুন সুবহান। একাধারে মার খেয়েছে 950 বছর, আর কানছে আল্লাহর বান্দা 1400 বছর, 1450 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে নিয়ে যায়, কই যে ওই তুফানের নবী, বতুফানে ফানা চুকার কাসদনো সদি দরবার খলিলুল্লাহ মফতু। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন এমন সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। টল ফিগারের লাল মানুষ, মুখের থেকে খালি নূর পড়তেছে। কাবারা হরদম তাজিল্লি মিফজুদ, ও কাবারা হরদম তাজাল্লি মিফজুদ, ইফয়ুজাজ ফাইজ ইব্রাহিম বুদ, ইফয়ুজাজ ফাইজ ইব্রাহিম বুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন কাবা বানায়া রব্বানা তাকাব্বাল মিন্না বলে ডাক দিছে, সেদিন আল্লাহ কাবার উপরে নূরের যে ঝলক দিছিল, ওই ঝলক ইব্রাহিমের মুখের মধ্যে পড়ছিল। বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে চিনেন? ইনি হলেন মুসলিম জাতির পিতা, সৈয়দুল পয়গম্বর, সৈয়দুল মুওয়াহ্হিদিন পয়গম্বর, আপনার পূর্বপুরুষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুজুর বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হইলো, এরপরে দেখি এমন এক ব্যক্তি, এমন সুন্দর তার চেহারা, ঘুমটা দেয়া দাঁড়ায় আছে, হাতের মধ্যে সুন্দর একটা লাঠি। জিবরাইল আলাইহিস সালাম আমরা ডাকে নিয়ে কই এদিকে আসেন, এদিকে আসেন। চিনেন? কয় না। হাজার রাজুল মুসা কালিমুল্লাহ, গুপ্তে মুসা বা খুদা দার কোহে তুর, ও গুপ্তে মোহাম্মদ বা খুদা দার আরশে নূর। মুসা আলাইহিস সালামের সাথে মুসাফা করলো। আল্লাহর হাবিব বলেন সুন্দর একটা মানুষ, ঘর আলো করে রাখছে, আমার ডেকে নিয়ে কে চিনেন? কয় না। হাজার রাজুল সিদ্দি ইসুফ সিদ্দিকুল্লাহ। এভাবে সকলের সাথে দেখা করাই একটা যুবক লোকের কাছে আমার নিয়ে গেল। আমি যখন যুবকটার কাছে গেলাম, কই চিনেন? উনি কে? কয় না। হাজার রাজুল ঈসা রুহুল্লাহ। বলুন সুবহান। ঘুমাইতেছেন?
যখন নাকি ঈসা রুহুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ হাবিব বলেন আমি কিছু বুঝতে পারলাম না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাখ্যান দিব না। শেষে কবি হুজুর এশার নামাজের আজান হয়ে গেছে, জমাতে নামাজ পড়ে দেন, আমরা যাই। আর কেউ কেউ কবি হুজুরে যে সুন্দর করে আজান দেয়, ওয়াজ করার কাম নাই, আমাকে মসজিদের মুয়াজ্জিন হোক, বেতন দিব 150 টাকা, 6 মাস বাহি, পোলাপান না খায় মরক, আমি আজান দিই। মসজিদের ইমামকে বেতন দিয়ে দেন, মুয়াজ্জিনকে বেতন দিয়ে দেন না, বড় লোকটি মইরা সাফ হয়ে যাবে। জানেন বড় লোক একজন মরছে, ইমাম মুয়াজ্জিনরা কয় 2 জনে 2 খতম পড়বেন, আর 40 দিনে যে খতম বক্সায় দিবেন, 200 করে টাকা দেব। হুজুর আবার ফতোয়া দিয়েন না, এটা হলো ভিন্ন একটা কথা বুঝাইতেছি। তারপরে করছে কি যে 40 দিনে মুনাজাত দিছে, খাসি জব কইরা, গরু জব কইরা, পাঙ্গাস মাছ দিয়া পেট বইরা খাওয়াইয়া 200 করে টাকা দিয়েছে ইমাম সাহেবের মুয়াজ্জিন রে। সপ্তাহখানিক পরে আর নাই খাবার, পোলাবেন না খাই আমারে 2 জন মসজিদে বইলো, যদি আল্লাহ একটা ব্যবস্থা করো, আমরা চলতে পারি না। আল্লাহ আর একটা দনির মৃত্যু দিবে, যে যাতে আমার ইমাম মুয়াজ্জিন আমার ঘর পাহারা দেয়, ওগো যাতে খাওয়া তোরা দিবি না, বড় লোক মাইরা মাইরা খতম ফড়াইয়া ফড়াইয়া এরপরে ওগরে আমি খাওয়াবো। বিদায় যারা বড় লোক বাঁচতে যদি আশা করেন, তাহলে ইমাম মুয়াজ্জিনের বেতন দিয়ে দিয়েন না, 2 জনে সল্লাহ পরামর্শ করিয়া মসজিদে মুনাজাত দিয়ে দিয়া বড় লোক 3টা একটা পাইকারি ভাবে মাইরা শেষ করে ফেলায়। ওনাদের বেতন বাহির রেখেন না, নাহলে বিপদ আছে। হ্যাঁ, এবার শুরু হয়ে গেছে। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে কয় সব সুদা করেন, সব সুদা করেন। সব নবীরা কাতার বাঁধছে, মনে আছে? মসজিদুল আকসা ছিল যান, সব নবীরা কাতার বাঁধার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খালি চিন্তা করতেছি এই মসজিদের মধ্যে কে জানি ইমামতি করবে। আমি একবার ধারণা করেছিলাম চেহারায় মনে হয় পিটেস্ট ইমাম, যোগ্য ইমাম বলে মনে হয়। ইব্রাহিম খলিল ইমাম হইলে খুব মানাইতো, অথবা নূহ আলাইহিস সালাম ইমাম হইলে মানাইতো। আমি খালি চিন্তা করতেছি কার ইমামতির খবর জানিয়ে আসা যায়। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, মুয়াজ্জিন হুজুর আইসা কয়, হুজুর ইমামতি কে করবে? আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আপনি জানেন না এই সমস্ত লোকরা হইল আপনার মুক্তাদি, আপনি হইলেন সাইয়্যিদুল আম্বিয়া, এদের হইলেন নেতা, উম্মতের ইমাম হইলে এরা, এদের ইমাম হবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমামুল আম্বিয়া ঘোষণা দিয়েছেন, এটা থিওরিক্যাল। আজ আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে এটা প্রমাণের জন্য এই জমাতের ব্যবস্থা করেছেন। দারা মসজিদ ইমামে আম্বিয়া সুদ, ও সুফে পেশিনি আরা পেশাওয়া সুদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হুকুম পাওয়ার সাথে সাথে আমি মেহরাবে চলে গেলাম, ইমামতি করতেছি। কে? কিতাবের মধ্যে হায়াতে তাইয়্যিবাত নামক কিতাবের মধ্যে লিখেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়াইতে আরম্ভ করলেন। সব মুক্তাদির, সারা পৃথিবীর সব উম্মতের ইমাম যারা, তারা হলো মুক্তাদি, আর ইমামের ইমাম হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দারা মসজিদ ইমামে আম্বিয়া সুদ, ও পেশে সবে পেশিনি আরা পেশাওয়া সুদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করলেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আলাম তারা সূরা পড়লেন, বলুন সুবহান। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে লিলাফে সূরা পড়লেন। এই 2 সূরা দিয়া নামাজ পড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরাইলেন। সকলের দিকে মুখ ঘোরাবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, সব নবীরা বসেন, এখন ওয়াজ হবে। আপনারা ওয়াজ শুনতে যদি চান সুন্দর করে বসে যান। এই বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সব নবীরে বসাই দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, পয়লা জানি কারে ওয়াজ করার হুকুম দেয়, বলুন সুবহান। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবে মেরাজের রাত্রে খালি রুটি বানায়, হালুয়া বানায়,
সবে বারাতের রাত্রে খালি খিচুড়ি রাঁধে, আর গ্রামের মানুষরা চাঁদা উঠাইয়া গ্রামের কোনার মধ্যে নিশান লাগাই দিয়া খালি ওই পায়েস রাঁধা খায়। বাড়ি এসে কয় সবে মহারাজ ভালোই ফালন হয়েছে, আজকের পায়েস বড় টেস্ট হয়েছে, খিচুড়ি বড় ভালো লাগছে। আর টাউনের লোকরা গরু জব করে করে খালি বিরিয়ানি রান্দা খায়। আপনারা বুঝি খিচুড়ি বানানো, পায়েস তৈরি করে বিরিয়ানি বানালে সবে মেরাজ উদযাপন বুঝেছেন? ভাইজান, এই উদযাপন ঠিক নয়। আসল উদযাপনের খবর আপনাদেরকে আমি দিতেছি। সবে মেরাজের রাত্রে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে আলাম তারা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে লিলাভে সূরা পড়ে, সেজন্য মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীদের কাতারে হুজুরের পিছনে খাড়াইয়ে 2 রাকাত নামাজ পড়ল। পারবেন না? জোরে কোন ইনশাআল্লাহ। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কোন সূরা? আলাম তারা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কোন সূরা? লিলাফে। যে কবেন যে হুজুর আমি আলাম তারা আর লিলাফে জানি না, আপনারা বলবো খবরদার ভাত খাবেন না, বন্ধ, ভাত বন্ধ করে দিলাম। আলাম তারা লিলাফে জানবা না, তুমি কোন আক্কেলে ভাত খাইতে যাও? বেহাঙ্গাম কোথাকার। এই 2 সূরা জানতেই হবে। সবে মেরাজের রাত্রে আসলে খালি সিন্নির তালে ঘুরেন না, খালি খিচুড়ির তালে ঘুরেন না, খালি গরু আর বিরিয়ানির পিছে ঘুরবেন না, বরং মেরাজের রাত্রে সুন্দর করে ওযু করে আয়েশার নামাজ পড়া বাড়ির থেকে মসজিদের মধ্যে আইসা বলবেন, খোদারে তোমার হাবিব এই রাত্রে বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন, ইব্রাহিম খলিল মুসা কালিমুল্লাহ পিছে দাঁড়াইছেন, আমি তো তারই একজন উম্মত। আল্লাহ সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। 2 রাকাত নফল নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহর সাথে আলাম তারা, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহর সাথে লিলাফে, এই বলে সূরাটা মিলিয়ে যখন সালাম ফিরাবেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার দিবেন, তুমি যেন বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার পিছনে খাড়াইয়ে নবীদের কাতারে দাঁড়াইয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। পারবেন না? আমাদের দেশে করে কি জানেন? সবে মারাজ সিন্নির দেখায়, সবে বারাত তো জন্মের খাওয়া খায়। আমার মনে আছে, আমার বয়স যখন 8 থেকে 10 বছর, তা আমি গেলাম আমার ফুফু বাড়িতে বেড়াইতে। গেছে যাই দেখি আমার ফুফু খালি কয়, আমার ভাইয়ের বেটারা আসছে, আর সবে বারাতের রাত্রে আপনি তাড়াতাড়ি বাজারে যান, আটা তো আছে, কিছু চিনি টিনি আনেন, হালুয়া বানাই দেই। যেদিন 12 সূর্য কিরণ দিবে সেদিন সবে বারাতের রুটি মাথার মধ্যে ছাতি হবে। আমার ফুফু কয়, আমার ফুফা ছিল ফুর্তিবাজ মানুষ, কয় তাহলে হালুয়া বানাইও না, কয় হালুয়া হুদ্দা মাথার মধ্যে দিলে এটা গুল্লা গুল্লা গায়ে পড়বে, শুকনো রুটি খাওয়াও যাতে ছাতির কাম দেয়, শুকনো রুটি খাওয়াও যাতে ছাতির কাম দেয়। আমার মনে আছে আমি তখন ছোট্ট 8-10 বছর বয়স, আমার ফুফার ফুফু যে তক্কাতকি করছে আমার এটা খেয়াল আছে। অনেকে মনে করে কি সবে বারাত, সবে মেরাজের রাত্রে রুটি আর হালুয়া বানায় খাইলে খুব সওয়াব। আর কেউ কেউ মনে করে সবে বরাতের রাত্রে যদি রুটি নাই বানায় তাহলে তো মহাভারত অশুদ্ধ। আপনাদের ওদিকে কি আছে জানি না, আমাকে গোয়ালন্দর ওদিকে সবে বরাতের আগের দিন হুজুর হালুয়া রুটি কবে শুনছেন? নামাজের কোনো খবর নাই, দেহ হইল হুজুর হালুয়া রুটি কবে। আবার আরেক দলে কয় হুজুর তাওয়া কবে। এই কথাটা জিজ্ঞাসা করে না যে সবে বরাতের নামাজ কবে, সেই রাত্রে যে ইবাদত করলে আল্লাহ কত সওয়াব দেবে এর খবর নাই, খালি খাওয়া, খালি খাওয়া। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে কথাটা বোঝাবার চেষ্টা করি। বেজার হবেন না, আমি তো আপনাদের ছেলে, আমার তো মাওলানা আব্দুল হক আব্বাসী ফরিদপুরি, আপনাদের ছেলে, এক কথা নয় ছেলে বেশি কইল তাতে মনের দুঃখ নেওয়া ঠিক না। এরপরে মোনাজাতের জিনিস তো আমি ডবল মাছ চাবো, পায়ে দূরে নয় চাবো, অসুবিধা রাখিয়েছে। আগিলা জমানায় আফগানিস্তানের থেকে কাবলিরা আসতো আমাদের দেশে, হালুয়া ব্যস্ত, চাকু ব্যস্ত, মানুষের টাকা পয়সা ঋণ দিত, আমাদের রাজবাড়ি তাকে বাসা ছিল। তো বাংলাদেশে কাবলি আইছে, আফগানিস্তানের লোক যারা যুদ্ধ লাগাই দিছে নিজেরা নিজেরা, আইসা বাজারে গেটের মধ্যে বসে রয়েছে। আমার দিকে দেখেন,
এক বেটা নারকেল নিয়ে যেতেছে, জুনা নারকেল। কাবলির জীবনে নারকেল দেখে নাই, যেহেতু আফগানিস্তানের নারকেল গাছ নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার মুহাদ্দিস আমার এক বন্ধু, উনি পাকিস্তান গেছিল পড়তে। ওখানে ছেলেদের সাথে গল্প করতেছে যে আমাদের বাংলাদেশে একটা ফল আছে যেটার নাম কাঁঠাল। এক একটা আদামন ওজন হয়, গাছে ধরে, কোন গাছে 20-50টা 100টাও ধরে। পাকিস্তানি বলাবেন ওরা মারতে আইছে, মিথ্যুক। এক গাছের মধ্যে আদামন ওজনের কাঁঠাল, আবার এটা বোটার মধ্যে ঝুললে থাকে, আমুক থাই কেমনে রে? মানে যে দেশের মধ্যে কাঁঠাল নাই তারা কল্পনাও করতে পারে না যে একটা গাছে 1-150 কাঁঠাল আদমন 10-এর ওজনে ঝুলে থাকে, তারা কল্পনাও করতে পারে না। কয় যে একটা কাঁচা বোটার উপরে আদমন ঝুলে থাকে, 10-12টা কাঁঠাল ধরলে এই গাছ থাকে দেখি। তো যেই দেশে যে জিনিস নাই তারা তো বুঝে না। কাবলি করছে কি, গেটের মধ্যে বসে রয়েছে বাজারের, দেখে এক গৃহস্থ বেটা নারকেল নিয়ে যায়। এক বাঙালিরে কয়, ভাই এ কি চিজ হ্যাঁ? বাঙালি কয়, नारियल नारियल। कई या के फल है, को बहुत अच्छा फल। कई इधर आओ। ग्रामेर मानुष ऐसे लाल टकटिके बेटा, कत कितना कितना, कय 8 आना কিনছে। ওই বাঙালি যে বলছে এটা ফল, সেও চলে গেছে, আর যে নারকেল বেচছে সেও চলে গেছে। কাবলি করছে কি, ছুরি দিয়ে এরকম চোষা টান দিয়া ওই চোষাটা খাইতেছে। জীবনে তো দেখে নাই। চোষারে চাবাইতে চাবাইতে যে সুন্দর তুল তুলে মুখ ঠোঁট কাইটা রক্ত বাড়িয়ে গেছে, রক্ত বাড়িয়ে গেছে, আরে বসে রয়েছে। ওই যে লোকটা বলছে ফল, সে কয় क्या खबर? बांग्ला मुल्क में आया हो, सब फल खाया हो, सब फल अच्छा है, लेकिन नारियल ये फल का जात नहीं है। ये खाने से ना मीठा लगता है ना तीता लगता है, बल्कि मुंह छील के खून निकल आता है। বাংলাদেশে আসছি সব ফলে ভালো, কিন্তু বাংলা নারকেলটা একটা ফলের জাতে না। এটা খালি তিতাও লাগে না, মিষ্টিও লাগে না, বরং ঠোঁট ফাইটে রক্ত বাইরে। দেখছো না আমার অবস্থাটা কি? বাঙালিকে বসেন, খাবেন কি, খাইছেন কি, বসেন। পাশের বাড়ির থেকে একটা দাওয়াই না নারকেলটারে ছিলছে, কাবলি চেয়ে দিছে। যখন এটা সুন্দর করে চাঁচছে, কাবলি চেয়ে দিছে। একটা গ্লাস আইনে এরকম বাড়ি দিছে, পুরান জোনা নারকেল এরকম ডাইলে দিছে, কয় খাও। কয় क्या चीज? কয় শরবত। খাইছি। খায় কয় নারিয়েল মে শরবত रहता है। এ কথা কয়ে খাইয়া এখন বাঙালি করছে কি, নারকেল কাইটে কেটে ওনারা দেখো খাও। উনি মুখের মধ্যে খাইয়া দেয় কি মিষ্টি, হাতের তালের মধ্যে নিয়ে কয় इसमें चीनी भी है दूध भी है। কারণ চিনি আর দুধ এখানে মাখাইলে যা, নারকেলের দুধটা তাই না, হাতের মধ্যে এরকম নিয়ে দেয় যে ভালো দুধ, এবারে চিনিও দেওয়া আছে। এখন এগুলি উনি খায় আর চাবাইতেছে, খুব ফুর্তিতে খাইতেছে। খাওয়া শেষে বাঙালি কয় क्या खबर? नारियल बहुत अच्छा फल है, इसमें शरबत रहता है, इसमें दूध भी है, चीनी भी है, खाने से बहुत अच्छा लगता है। এখন বাঙালি কয় তুমি খাওয়ার কথা কি, তুমি খাইছো কি? তুমি খাবা আটির ভিতরেরটা, খাইছো তুমি সুসাডা। ঠিক সবে মেরাজে সবে বরাতে যারা রুটি আর হালুয়া খায় কয় সবে বরাত উদযাপন করলাম, আমি মনে করলাম কাবলির মতো নারকেলের সুসা খাইলা। আর যেই পরামর্শটা আমি এখন আপনাদেরকে দেব, আমি মনে করব এটা হলো নারকেলের ভিতরে নির্যাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ঘুম চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা ঘুমিয়ে যেতেছেন? ঘুমায়েন না, এই মাত্র বাইতুল মুকদ্দাস মসজিদে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওয়াজ হবে, বক্তাগুলো কি সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম প্রিসাইড করতেছে, কার পরে কি করবে, অনুষ্ঠান চালাইতেছে। কথা কইন না। জিবরাইল আলাইহিস সালাম দ্বারা ঘোষণা দেন, এখন ওয়াজ করবেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নাম আবুল বাশার, হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম দাঁড়াইছে, দাঁড়ায় কি কয় যে বাবা আদমের ওয়াজ শুনেন, এখন আব্বাস হিসেবের ওয়াজ না। হয় কি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাটি দিয়ে তৈরি করেছেন, আমার অঙ্গের একটি অংশ বের করে নিয়ে বিবি হাওয়াকে তৈরি করে আমার সহধর্মিণী রূপে বেহেশতে দিয়েছেন। শয়তানের তাড়নায় পুরা অন্যায় করে ফেলছি, আল্লাহ দুনিয়ায় নামায় দিয়েছেন। 350 বছর পরে আরফার ময়দানে যিনি আমরা মাফ করে দিয়েছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। বলুন সুবহান। ও আর শেষ, আমাকে মতো 3.5 ঘন্টা না, ও আর শেষ। বসে গেছে। খায়রুল কালামে কাল্লা ওয়া দাল্লা ফালাম ইয়াতুল ফায়ুমিল্লাহ। বেশি কইয়া মানুষের খেপানোর দরকার নাই, এক্ষণে আমি বাদ দিয়ে দিতেছি। কি কোন? এরপরে কি হলো, কয় হযরত নূহ আলাইহিস সালাম খারান। বক্তাগুলি কি ভালো। নূহ আলাইহিস সালাম দ্বারা কয় সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন, এবং কাফেরের গোষ্ঠীর অত্যাচারে আমি টিকতে না পারে যখন বদদোয়া দিয়েছে, আমার দোয়া কবুল করে আল্লাহ তুফান দিয়েছেন। তুফান দিয়া কাফেরের গোষ্ঠীরে শেষ করে দিয়ে ইমানদারে বাঁচাইছেন। আমার নৌকা ডুবে নাই, সব তরি ডুবে গেছে, সব বাড়িঘর নিপাত হয়ে গেছে, কিন্তু ইমানদারদের নিয়ে আমি নৌকার মধ্যে অক্ষর অবস্থায় রয়েছি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। বলুন সুবহান। ও শেষ। ইব্রাহিম খলিল দাঁড়ান। বক্তাগুলি কি ভাই জান? হযরত ইব্রাহিম খলিল দাঁড়া বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমি 40 দিন পর্যন্ত ধাউ ধাউ আগুনের মধ্যে বসেছিলাম। হাজার হাজার মন খড়ি পুড়ে গেছে, আমার দেহের একটা পশম পুড়ে নাই। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। যেরকম সুবহান। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার একমাত্র কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। আমি খোদাই নির্দেশ পালন করার জন্য আমার ইসমাইলকে মিনার পাদদেশে নিয়ে যখন গলার মধ্যে ছুরি লাগাই দিলাম, বেহেশত থেকে দুম্বা এনে কোরবানি হয়ে মুসলমানদের মধ্যে কোরবানি ওয়াজিব হয়ে গেল। আমার ছেলে বিচেরুল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বেটাকে 1 ডিভিশনে নম্বর দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই আমাকে খলিলুল্লাহ, আমার ইসমাইল জবিউল্লাহ উপাধি দিলেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। ও শেষ। মুসা আলাইহিস সালাম খারাপ, বক্তাগুলি কি ফার্স্ট ক্লাস। হযরত মুসা আলাইহিস সালাম খারাইছে। মুসা আলাইহিস সালাম আগে বক্তা ভালো ছিল না, উনি ছিল তুতলা, কথা কইতে পারতো না। যেদিন নবুয়তি পাইছে সেদিন ওই কাম সেরে নিছে। ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তুয়ানগরীতে দাঁড়াই ওহি রিসিভ করার পরে তিনি বললেন, আল্লাহ নবী যদি তুতলা হয় তোমার দিন কেমনে প্রচার করবে? নবীর বক্তৃতা শক্তি স্পিকিং পাওয়ার ভালো হইতে হয়। আল্লাহ আমার তোতলামি সারাইয়া দাও। মুনাজাত দিয়ে পয়গম্বর জিহ্বা নাড়া দিয়ে দেখে স্পষ্ট ভাষী হয়ে গেছে। ডাইরেক্ট অ্যাকশন। আপনাদের যাদের কুটি বলাবেন তোতলা,
তাল মিস্ত্রির মধ্যে কাল রব্বি ইশরাহ লি সাদরি করে ফু দিয়ে খাওয়াইয়েন, আল্লাহ জিব্বা ভালো করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর কাল ভোরে তাল মিস্ত্রি নিয়ে এসে আমার জ্বালাইয়েন না, আবার আমি এমন অসুস্থ মানুষ রাজপুর যাই গিয়ে আবার দিনভর খালি ফু দিব, শাস্তি কুলাবে না। এবার আসেন, মুসা আলাইহিস সালাম দাঁড়ায় কয় কি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, মহাগ্রন্থ তৌরাত আমার উপরে নাজিল করেছেন, বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের পারে যখন দাঁড়াইছি আল্লাহ পথ বানায় দিয়েছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। জিবরাইল আলাইহিস সালামকে বসেন, বক্তা অনেক, সময় কম, উঠেন। ঈসা রুহুল্লাহ কোন শেষ। হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা বাপে দুনিয়ার মধ্যে এনেছেন, মহাগ্রন্থ ইনজিল মায়ের কোলে আমার উপরে নাজিল করেছেন, দুধ খাওয়া অবস্থায় আমাকে বাকশক্তি দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। শত্রুরা যখন আমার গিরা মাইরা ফেলতে চাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাঙ্গা কুরু করে ছাদের মধ্যে সিঁড়ি লাগায়া টান দিয়ে আমারে চতুর্থ আসমানে নিয়ে আসছেন। বলেন সুবহান। এবার চিফ গেস্ট, প্রধান অতিথি, আজকের সম্মানিত মেহমান বক্তৃতা দেন।